প্রিয় দিনী ভাই ও বোন, শাওয়াল মাস চলতেছে, দুইটি দুরূদ শরীফ পড়তে কখনোই ভুলবেন না। এই দুইটি দুরূদ শরীফ যদি এই শাওয়াল মাসে পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমলনামায় থাকবে না। শুধু তাই নয়, এই দুইটি দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার রিজিকে, ধন দৌলত, টাকা পয়সায় প্রচুর বরকত দিবেন। যত ধরনের সমস্যা আছে আপনার জীবনে, বিপদ মুসিবত সমস্যা সব দূর হয়ে যাবে। এই শাওয়াল মাসে এই দুইটি দুরূদ শরীফ যদি পড়েন, আল্লাহু আকবার। এই দুরূদ শরীফগুলা খুবই দামি। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র শাওয়াল মাস, এই শাওয়াল মাসে আল্লাহ তাআলার রহমতের দরজাগুলা খোলা আছে। নবীজি বলছেন, এই শাওয়াল মাসে তোমরা 6টি রোজা রাখো। রমজান মাস আমরা রোজা রাখলাম, তারপর রোজার ঈদ করলাম, তারপরে এই শাওয়াল মাসে 6টি রোজা যারা রাখবে, নবীজি বলছেন পুরো 1 বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিত মায়েরা, ভালো করে শুনুন। আপনাদেরকে বলতে চাই, নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন? মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজা রাখার পরে তোমরা শাওয়ালের 6টি রোজা রাখো। এই শাওয়ালের 6টি রোজা রেখে তোমরা যদি সুন্দর করে 6টি রোজা রাখতে পারো, আল্লাহ তাআলা বলেন পুরো 1 বছর রোজা রাখার নেকি আমলনামায় দিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান মাস রোজা কবুল হওয়ার একটি আলামত আছে, সেটি হলো শাওয়ালের রোজা যারা রাখতে পেরেছেন, আপনারা মনে করবেন আল্লাহ তাআলা আপনাদের রমজানের রোজা কবুল করেছেন। কারণ উলামায়ে কেরামগণ বলেছেন, বান্দা একটা নেক কাজ করার পর যখন আরেকটা নেক কাজ করতে পারে, তখন আগের নেক কাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে, সেজন্য আরেকটা নেক কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দেন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র শাওয়াল মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো 2টি দুরূদ শরীফ যদি পড়তে পারেন, এই পুরো শাওয়াল মাসে, ও মহিলা মা বোনেরা, ও আমার যুবক যুবতী, ও আমার নারী পুরুষ সকল ভাই বোনদেরকে বলছি, এই 2টি দুরূদ শরীফ পড়তে ভুল করবেন না। একটি দুরূদ শরীফ তো এমন, যেই দুরূদ শরীফটি পড়লে 70 জন নূরের ফেরেশতা 1000 দিন আপনারা আমল নামায় নেকি লিখতেই থাকবে। আমি দুরূদ শরীফগুলো আগে বলবো, তার আগে আপনাদেরকে বলতে চাই দুরূদ শরীফের কয়েকটা ফজিলত শুনুন। আল্লাহ তাআলা নিজে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন। আল্লাহ তাআলা কোনো কাজ করেন না, তিনি খান না, তিনি ঘুমান না, কিন্তু একটা মাত্র কাজ করেন, সেটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন। প্রিয় মা বোনেরা আমার, এই 2টি দুরূদ শরীফ পুরো শাওয়াল মাসে দিনে রাতে পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পর পড়বেন, অবসর সময় পড়বেন।
এবং রাতের বেলা ঘুমানোর আগে দুরূদ শরীফটি পড়বেন। দুরূদ শরীফ পড়লে কঠিন বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আমি ছোট্ট একটি ঘটনা, দুরূদ শরীফের শ্রেষ্ঠ একটি ঘটনা বলে তারপরে দুরূদ শরীফগুলো আপনাদেরকে বলে দিব। একজন বড় আল্লাহওয়ালা, আল্লাহর একজন পেয়ারা বান্দা ছিলেন। ওনার নাম ছিল আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি। তিনি হজ করতে গেলেন। হজ করার সময় যখন তিনি কাবা ঘর তাওয়াফ করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে কাবা ঘর তাওয়াফ করতেছেন, একজন যুবক শুধু দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে। কাবা ঘর তাওয়াফ করা শেষে আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বললেন, যুবক তুমি বারবার দুরূদ শরীফ পড়ো কেন? কারণ কি? এই জায়গায় তো হজের তালবিয়া পাঠ করতে হয়, কাবা শরীফ তাওয়াফ করার সময় দোয়া আছে, এটা পড়তে হয়, তুমি এটা না পড়ে দুরূদ শরীফ কেন পড়ো? যুবক বলল, হুজুর ও আল্লাহর ওলি, আমাকে একা দেখতেছেন, আমি একা ছিলাম না। আমি যখন বাড়ি থেকে যখন হজের উদ্দেশ্যে রওনা হলাম, বিশাল বড় কাফেলা ছিল, আমার সাথে আমার বাবা ছিলেন এবং বিশাল কাফেলা ছিল। হুজুর প্রতিমধ্যে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। সবাই ধরাধরি করে একটা গাছের সাথে ঠেস দিয়ে বসালাম। আমার বাবার সময় যত যাচ্ছে অসুস্থতা বেড়েই চলেছে। সমস্ত মানুষগুলো আমাদেরকে ছেড়ে সবাই হজে চলে আসলো। আমার বাবা যত সময় যাচ্ছে প্রচণ্ড অসুস্থতা বাড়তেছে। আমার বাবা কিছুক্ষণ পরে মারা গেলেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যখন তিনি মারা গেলেন ওনার চেহারাটা পরিবর্তন হয়ে শুকরের চেহারা হয়ে গেছে। আমি পেরেশানিও হয়ে গেলাম। আমি কাঁদতে লাগলাম, কাঁদতে লাগলাম। আমি গাছের সাথে ঠেস দিয়ে বসে বসে চিন্তা করতেছি, কি করব? কোনো উপায় নাই, কোনো মানুষ নাই, কেউ নাই, কিভাবে কি করব? আবার চেহারাটা হয়ে গেছে পরিবর্তন। আমি ক্লান্ত হয়ে আমার চোখের মধ্যে তন্দ্রা এসে গেল। আমি দেখতেছি একজন নুরানি চেহারাওয়ালা আর একজন মানুষ আমার বাবার কাছে এসেছেন। আমার বাবার চেহারাটা ওনারা হাত দিয়ে মুছে দিলেন, মেসেজ করলেন, হাতটা স্পর্শ করলেন চেহারার মধ্যে। আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে আবার আগের চেহারা, শুকরের চেহারাটা পরিবর্তন হয়ে আবার আগের চেহারা ফিরে আসলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, এবার আমার বাবার চেহারাটা সৌন্দর্য বহু গুণে বেড়ে গেল। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, কে গো আপনি, কি আপনার পরিচয়? বলতেছে, আমি আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়তো। তোমার বাবার বিপদের দিনে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আমি নবী চলে এসেছি। প্রিয় মা বোনেরা আমার, তিনি বলল, এই দুরূদ শরীফের এত বড় চমৎকার বিপদ থেকে আমি, কঠিন বিপদ থেকে মুক্তি পাইলাম, এজন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়ি। আমার মা বোনেরা, এই শাওয়াল মাস চলতেছে, 2টি দুরূদ শরীফ হাঁটতে, চলতে, উঠতে, বসতে, 5 ওয়াক্ত নামাজের পরে অবসর সময় 2টি দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন। দুরূদ শরীফ পড়ার আগে আপনি সুন্দর করে ওযু করে নেবেন। অবসর সময়ে যখন পড়বেন, নামাজের সময় তো ওযু থাকে, নামাজ শেষ করে পড়বেন তখন তো ওযু থাকে। আর যখন অবসর থাকেন, সুন্দর করে ওযু করে দুরূদ শরীফ পড়বেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করবেন। 2টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার,
তারপরে অজুটা শেষ হলে আপনি 2টি দুরূদ শরীফ জায়নামাজে বসেও পড়তে পারেন। জায়নামাজে বসে কেবলামুখী হয়ে নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 1 নাম্বার যে দুরূদ শরীফটি পড়বেন সেটি হলো নামাজের দুরূদ ইব্রাহিম 11 বার পড়বেন, 11 বার। আসুন আমরা নামাজের দুরূদটি একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দুরূদ ইব্রাহিম পড়ব, সম্পূর্ণ দুরূদ ইব্রাহিম পড়ব 11 বার। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার দুরূদ শরীফ হলো নামাজের দুরূদ ইব্রাহিম। 2 নাম্বার দুরূদ শরীফটি হলো এমন একটি দুরূদ যে দুরূদ পড়লে এই দুরূদ শরীফটি নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। আপনার নাম বলা হবে, ঠিকানা বলে দেওয়া হবে, নবীজি খুশি হয়ে যায় আর আল্লাহ তাআলার কাছে আপনার জন্য কল্যাণের দোয়া করে। 2 নাম্বার দুরূদটি হলো এমন একটি দুরূদ 70 জন ফেরেশতা 1000 দিন প্রতিযোগিতার সাথে আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবেন। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহাদুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই 2টি দুরূদ শরীফ যদি পড়েন 10 বা 11 বার করে যদি দুরূদ শরীফ 2টা দুরূদ শরীফ পড়েন, নবীজি আপনাকে সুপারিশ করবেন। সুপারিশ করে নবীজির কাছে আপনি জান্নাতে থাকবেন। যখন আপনার ইচ্ছে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারবেন। এই দুরূদ শরীফ পড়লে পেরেশানি দূর হয়, মুসিবত দূর হয়, ভাগ্য খুলে যায়, রিজিক আসে। দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। আর দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আপনি যত ইবাদত করেন, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার সব আসমানে ঝুলে থাকে। মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, সব আমল ঝুলে থাকে। যখন আপনি নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন, সাথে সাথে আপনার দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে যখন দুরূদ শরীফ পড়বেন, আপনার ইবাদত, দোয়া, জিকির সব কিছু আল্লাহর কাছে পৌঁছে যাবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই পবিত্র শাওয়াল মাসে এই 2টি দুরূদ বেশি বেশি পড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।